সাফের শিরোপা জিতে বাংলাদেশ দলের জয়োৎসব থামছেই না। গোলরক্ষক জানালেন তারা শিরোপা জিততে চেয়েছিলেন পুরো দেশের জন্য। অধিনায়ক জয় উৎসর্গ করলেন বন্ধুকে। শিরোপা জয়ের পর যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা, ছাদখোলা বাসে মোর্শেদ ফয়সাল ফাহিমদের সংবর্ধনার পরিকল্পনা চলছে। স্মৃতির পাতায় কি উকি দিচ্ছে 2022 সালের কথা। সেবার ভারতের ভুবনেশ্বরে এই সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে শিরোপা জিতেছিল ভারত। পরের আসরে বাংলাদেশ শিরোপা জিতলেও সেখানে প্রতিপক্ষ ছিল ভিন্ন। এবার ভারতকে হারিয়ে শিরোপা জিতে যেন বছর চারেক আগে ভারতের কাছে হারের হিসেবটাই সুদে আসলে মিটিয়ে লাল সবুজের ওই অহংকারকে আরো উঁচুতে তুললেন মিঠু চৌধুরীরা। ফাইনাল জিতা মানে আমি 4 বছর ধরে এটা চাইতেছি, আল্লাহ আমাদেরকে দিছে আজকে, কিন্তু আমি একজনকে খুবই মিস করতেছি। কারণ আমার বন্ধু আশিক, আমি একসাথে ম্যাচ খেলছি ওর সাথে 4-5টা। 4 বছর ধরে ও থাকলে আরো বেশি আনন্দ হইতো, ওই নাই। তারপর আমি ওকে এই ট্রফিটা উৎসর্গ করতে চাই। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে গোলকিপার ইসমাইল হোসেন মাহিনের অবদান সবচেয়ে বেশি। পেনাল্টি শুটআউটে ভারতের প্রথম শট থামিয়েই শিরোপা জয়ের স্বপ্নটা দারুণভাবে জাগিয়ে তোলেন মাহিন। পরে ভারত মিস করে আরও একটা শট। মাহিন যেন শিরোপা জিততে চেয়েছিলেন পুরো দেশের জন্য। প্রথম গোলটা ঠেকানোর পরে কেমন লাগছে বা ওই সময়টা মাথায় কি কাজ করছে? অসাধারণ। আমি মনে করছিলাম যে 20 কোটি মানুষের স্বপ্নটারে আমি রক্ষা করতে পারছি। স্বপ্নের ফাইনাল, আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের জয় আমরা দেশবাসীকে উৎসর্গ করলাম, আলহামদুলিল্লাহ। এই উৎসবের রংটা আরো রঙিন করেছেন মালের জাতীয় স্টেডিয়ামে আসা বাংলাদেশি দর্শকরা। মাঠে থেকে ম্যাচের শুরু থেকেই তারা রোনান মাহিনদের জন্য গলা ফাটিয়েছেন। দেশে বোকা বাক্সের সামনে প্রার্থনায় মগ্ন ছিলেন কোটি কোটি দর্শক। তাদেরই একজন আমিনুল হক। শিরোপা জয়ের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা, ছাদখোলা বাসে মোর্শেদ ফয়সাল ফাহিমদের সংবর্ধনার পরিকল্পনা চলছে। বাংলাদেশ দলকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমাদের ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা খেলোয়াড়দেরকে বরণ করার জন্য অপেক্ষা রয়েছি। ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে গিয়ে আমাদের এই বীর সন্তানদেরকে আমরা ইনশাল্লাহ বর্ণাঢ্যভাবে তাদেরকে রিসিভ করব। শনিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে দেশে ফিরবেন শিরোপাজয়ী বাংলাদেশি ফুটবলাররা। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস।